সম্প্রতি বাংলাদেশের নাগরিকদের জন্য বিনামূল্যে ই-ভিসা আবেদনের সুযোগ দিয়েছে পাকিস্তান। অনলাইনে আবেদন করলে কয়েক ঘন্টার মধ্যেই পাওয়া যাচ্ছে ই-ভিসা। সেই সুযোগে ভ্রমণ পিপাসুদের হিড়িক পড়েছে পাকিস্তানে যাওয়ার। অনেকের পাকিস্তান ভ্রমণে আগ্রহ থাকলেও বাংলাদেশ থেকে সরাসরি কোনো ফ্লাইট নেই দেশটির কোনো শহরে। ফলে মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্সগুলোতে অন্য দেশের ট্রানজিট নিয়ে যেতে হয় পাকিস্তানে। বাংলাদেশি যাত্রীদের পাকিস্তানের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিতে দীর্ঘদিন ধরে আগ্রহ দেখে আসছিল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স PIA। তবে এখন বাংলাদেশিদের আগ্রহ দেখে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে সংস্থাটি। জানা যায় 2019 সালে বাংলাদেশে ফ্লাইট পরিচালনা বন্ধ ঘোষণা করে PIA। তখন ঢাকা থেকে করাচির ভাড়া ছিল 45 থেকে 50 হাজার টাকা মাত্র। 2022 সালে PIA ঢাকা থেকে করাচির ফ্লাইট পরিচালনার বিষয়ে তৎকালীন বেবিসক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ মফিদুর রহমানকে জানায়। তারা বাংলাদেশ থেকে যাত্রীদের করাচি হয়ে ইসলামাবাদ ও লাহোর এবং পার্শ্ববর্তী দেশ ইরান, ইরাক, সৌদি আরব, ওমান, ইয়েমেন, উজবেকিস্তান ও তুরস্ক সহ আশেপাশের দেশগুলোতে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছিল। তবে রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য পাকিস্তানের সবসময়ই একটি সংবেদনশীল রাষ্ট্র। সার্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেটা এখনও সম্ভব হয়ে ওঠেনি। তবে ওই সময় কূটনৈতিক চ্যানেলে ইতিবাচক সাড়া না পাওয়ায় বিষয়টি আর সামনে এগোয়নি। বর্তমানে ফ্রি ভিসা দেওয়ার কারণে PIA আবারও ফ্লাইট পরিচালনার কথা ভাবছে। বাংলাদেশ থেকে বর্তমানে মধ্যপ্রাচ্যের কয়েকটি এয়ারলাইন্স নিজ নিজ দেশে ট্রানজিট নিয়ে পাকিস্তানে যাচ্ছে। ট্রানজিটের সময় সহ ঢাকা থেকে পাকিস্তানের করাচি যেতে 8.5 থেকে 13 ঘন্টা সময় লাগে। ফেরার সময় অবশ্য 2 ঘন্টা কম লাগে। এই রুটে ইকোনমি ক্লাসে রিটার্ন সহ সর্বনিম্ন ভাড়া পড়ে 88,000 থেকে 1,20,000 টাকা। অথচ আগস্ট মাসে ভাড়া ছিল 55,000 টাকা। বিভিন্ন ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বলে জানা গেছে, শারজাতে ট্রানজিট নিয়ে এয়ার অ্যারাবিয়া 8.5 ঘন্টা, ব্যাংকক হয়ে থাই এয়ারওয়েজে 9.5 ঘন্টা, দুবাইয়ের ট্রানজিট সহ এমিরেটস এয়ারলাইন্সে 9.5 ঘন্টা, বাহরাইন হয়ে গালফ এয়ার 12 ঘন্টা, জেদ্দা হয়ে সৌদি আরবিয়ান এয়ারলাইন্স 12 ঘন্টায় করাচি পৌঁছে। এছাড়া কাতার এয়ারওয়েজ কাতারের দোহা এবং টার্কিশ এয়ারলাইন্সে ইস্তাম্বুল হয়ে করাচি যায়। তাদের ট্রানজিট 12 ঘন্টার উপরে থাকায় মোট সময় ব্যয় হয় 20 থেকে 22 ঘন্টা। অন্যদিকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স যদি ভারতের আকাশসীমা ব্যবহার করে তাহলে 4 থেকে 4.5 ঘন্টায় ঢাকা থেকে সরাসরি করাচি পৌঁছানো সম্ভব। বর্তমানে ভারত নিজেদের আকাশসীমা ব্যবহার করে PIA এর 2টি রুটের ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। একটি পাকিস্তান থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর এবং অপরটি থাইল্যান্ডের ব্যাংকক। তবে পাকিস্তান সরকার ভারতের সব এয়ারলাইন্সকে পশ্চিমা দেশগুলোতে ফ্লাইট পরিচালনার জন্য নিজেদের আকাশসীমা উন্মুক্ত করে দিয়েছে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।